খুঁজতে মাঠের মধ্যে চলে গেল। মাঠের মধ্যে যাওয়ার পরে আমার নবী ওখানে বসিয়া বাবা বাবা বলে কান্না করতেছে। মা আমেনা দৌড়াইয়া চলে গেলেন সন্তানের কাছে। সন্তানের কাছে যাওয়ার পরে ডাক দিয়া বলে, সন্তান কেন তুমি এখানে বসিয়া বসিয়া কান্না করো? ওই সন্তান ডাক দিয়া বলে, মা এই মাঠের মধ্যে সব বাচ্চারা খেলাধুলা করছে, সন্ধ্যা যখন হয়ে গেছে সব বাচ্চা বাবা আসিয়া আদর করিয়া সন্তানের কোলে লইয়া ঘরের মধ্যে চলে গেছে। কিন্তু আমি ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, পিছনে তাকাইলাম, আমার বাবার তো আমি দেখতে পারলাম না। মা আমেনা ডাক দিয়া বলে, সন্তান তোমার বাবা তো দুনিয়ার জমিনের মধ্যে আর জীবিত নাই, কারণ তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এবার আমার নবী শিশু নবী ডাক দিয়া বলে, ও মা বলো আমার বাবার কবর কই? আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া আমার বাবারে আমি সালাম দেব। বলেন সুবহানাল্লাহ। আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া আমি সালাম দিব। মা আমেনা ডাক দিয়া বলে, তোমার সন্তান তো ব্যবসা করার জন্য মক্কা থেকে মদিনায় চলে গেছে, ওখানে তোমার বাবার কবর। এবার মা আমেনা দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি লইয়া সন্তানকে লইয়া আরেকটা গোলাম লইয়া উটের পিঠের মধ্যে বসিয়া চলে গেছে বাবার কবরের পাশে। এবার মা আমেনা সন্তানকে লইয়া উটের পিঠের মধ্যে বসাইয়া চলে গেছে বাবার কবরের পাশে। বাবার কবরের সামনে যাইয়া মা আমেনা ডাক দিয়া বলে, ও সন্তান তাকাইয়া দেখো, ওই যে গাছের নিচে তোমার বাবার কবর। এবার আমার নবী ওই উট থেকে একটা লাফ দিয়া চলে গেলেন কবরের মধ্যে। কবরের মধ্যে যাওয়ার পরে এমন ভাবে কান্না আরম্ভ করলেন, বাবার কবরের পাশে দাঁড়িয়ে সন্তান এমন ভাবে কান্না আরম্ভ করলেন, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, জিব্রাইল পাঠাইয়া দিলেন। আর ডাক দিয়া বলে, ও জিব্রাইল জলদি করিয়া যাও, আমার বন্ধু মুহাম্মদকে সরাইয়া দাও, কারণ আমার নবী মুহাম্মদের চোখের পানি আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি কবর থেকে তুমি বিদায় করিয়া দাও। জিব্রাইল আমিন সেখানে চলে আসলেন, আমার নবীর কানের সাথে মুখ লাগাইয়া উটের পিঠের মধ্যে বসাইয়া আবার মদিনার দিক মক্কার দিকে আসতেছে। পথের মধ্যে মা আমেনা ডাক দিয়া বলে, সন্তান আমার পেটের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে গেল, আমাকে শেষবারের মতো মা বলিয়া ডাক দাও, আমাকে আর তুমি পাইবা না, কারণ আমার মনে হয় চলে আসার ডাক চলে এসেছে, আমিও মনে হয় বিদায় লইয়া কবরের মধ্যে চলে যাব। এবার আল্লাহর নবী কান্দাছে, কান্না করতে করতে তাকাইয়া দেখে নবীর মা সেখানে ইন্তেকাল করেছে। এবার আল্লাহর নবী চলে গেলেন দাদার কাছে। দাদার কাছে যাইয়া এমন ভাবে কান্না আরম্ভ করলেন, আর ডাক দিয়া বলতাছে, দাদা আমার কবর কতই না খারাপ, বাবার কবর জিয়ারত করার জন্য গেলাম, বাবার কবর জিয়ারত করার শেষ করিয়া যখন বাড়িতে আসতাছি, রাস্তার মাঝখানে আমার মা আমার কাছ থেকে বিদায় লইয়া চলে গেছে, আমি এখন এতিম হইয়া গেলাম।